Hi friends, welcome to my YouTube channel Our Garden. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। আমি আজ এই রঙ্গন গাছটার রিপোর্টিং করব, তাই ভাবলাম সেটারও একটা ভিডিও আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা যেই পাত্রটাতে রয়েছে সেটার অবস্থা খুবই খারাপ। এই গাছটাতে ঠিকমতোভাবে জল পর্যন্ত দেওয়া হয় না। এই পাত্রটা এমন অবস্থা, এই পাত্রটা একটু টাচ করলেই ভেঙে যাচ্ছে, এই দেখুন। তাই আমি এটাকে একটা সিমেন্টের পাত্রে বসাবো। আমি এই পাত্রটাকে নিজেই তৈরি করেছি। এরকম পাত্র তৈরির ভিডিও লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার জন্য প্রথমে আমি এই গাছটাকে এই পাত্রটা থেকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই দড়িগুলো বাঁধা রয়েছে, পাত্রটা ভেঙে গেছিলো বলে। আমি দড়িগুলো কেটে দিচ্ছি, তাহলেই আশা করছি গাছটা বেরিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়েকটা দড়ি কাটা হয়ে গেছে, দেখুন। এই পাত্রটা আর কোনোভাবেই ইউজ করা যাবে না। পাত্রটা চারিদিকই আমি ভেঙে দিয়েছি। এবার আমি গাছটাকে তোলার চেষ্টা করি। দেখা যাক গাছটা তোলা যাচ্ছে কিনা এবার। দেখতে পাচ্ছেন গাছটা উঠে গেছে। পাত্রটার তল দিকটা অনেকটাই ভালো রয়েছে, কিন্তু এটা কোনো ইউজ করা যাবে না। এবার আমি এই গাছটাকে এই পাত্রটাতে বসাবো। তার জন্য আমি যে সয়েল ইউজ করব সেটাতে কম্পোস্ট থাকবে, কিছুটা বালি থাকবে এবং গার্ডেন সয়েল থাকবে। এছাড়াও এই গাছটাতে যে সয়েল রয়েছে সেটাও আমি এটাতে দিয়ে দেব, এবং বাকি যেটুকু লাগবে সেটুকু ওই মিক্সিং ইউজ করব। এবার আমি এই গাছটার ধারের মাটিগুলো একটু ছাড়িয়ে দেবো। তার জন্য আমি এই কাঁটা চামচটা ইউজ করছি। এটা করলে গাছটা ওই নতুন পাত্রটাতে সহজেই লেগে যাবে, শিকড়গুলো ঠিকভাবে জমাট বেঁধে যাবে। এখানে একটা ঘাস রয়েছে, এটা আমি ফেলে দেবো। এই গাছটার নিচের অংশটা একটু আপনারা দেখে নিন, শিকড়গুলো যাওয়ার কোনো জায়গা পায়নি, তাই নিচেই পেঁচিয়ে পেঁচিয়ে লেগে গেছে। এগুলোকেও আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, চেষ্টা করব যাতে না ছিঁড়ে যায়, কিন্তু তো কিছু কিছু শিকড় ছিঁড়ে যাবে। এটা হাতে করে করার চেষ্টা করছি। আমার গাছটার মাটিগুলো আলগা করা হয়ে গেছে। এবার আমি এই পাত্রটাতে এই যে হোলগুলো রয়েছে এখানে কয়েকটা ইটের গুঁড়ি দিয়ে দিচ্ছি, যাতে ওই মাটিগুলো লেগে এই হোলগুলো বন্ধ না হয়ে যায়। আমি ওই হোলগুলোতে ইটের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার আমি এটার ওপরে একটু বালি দিয়ে দেব, তাহলে এখানে ড্রেনেজের কোনো সমস্যা হবে না।
আপনারা দেখতে পাচ্ছেন আমি বালি দিয়ে দিয়েছি। এবার আমি ওই যে সোয়েল মিক্সিং আমি আপনাদের বললাম সেটাকে কিছুটা পরিমাণ এটাতে ছড়িয়ে দেব। তারপর আমি ওই গাছটাকে এটার উপর বসিয়ে দেব। আমি ওই মাটি খানিকটা দিয়ে দিয়েছি। এবার আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি। দেখছেন গাছটা বসিয়ে দিয়েছি। গাছটা পুরোপুরিভাবে এখানে লেগে গেছে। এবার এই ধারগুলোতে একটু মাটি দিয়ে দেব। আমি যে মাটিগুলো ওই গাছটা থেকে ছাড়ালাম ওগুলোই এখানে দিয়ে দেব। তার আগে আরেকটু আমি এই ধারের গাছ মানে মাটিগুলো ছাড়িয়ে দেব। এবার আমি ওই মাটিগুলো দিয়ে দিচ্ছি। মাটিগুলো খুবই ভিজে রয়েছে, কারণ কিছুক্ষণ আগেই আমাদের এখানে জল হয়েছে। এই ওয়েদারটা মানে রিপোর্টিংয়ের জন্য খুবই ভালো, তাই আমি এই সময়ই এই গাছটা রিপোর্টিং করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটা রিপোর্ট করা হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেব। এই পাত্রটা থেকে খুব সুন্দর ড্রেনেজ হচ্ছে। দেখতে পাচ্ছেন তল দিক থেকে জল বেরিয়ে এসেছে, তাই আমি এটাতে আর জল দেব না। আশা করছি কয়েকদিনের মধ্যেই গাছটা লেগে যাবে এবং নতুন পাতা বেরিয়ে আসবে এটা থেকে। নতুন পাতা বেরিয়ে এলেই বুঝবেন যে যে কোনো গাছেরই রিপোর্টিং হয়ে গেছে, সেটা মানে লেগে গেছে সেখানেই। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখনকার মতো জয় হিন্দ, জয় ভারত।